أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজের বিষয়ে বর্ণনা হয়ে আসছিল। নামাজের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি আল্লাহ তাআলার রহমতে। এখন তাশাহুদের বিষয়ে বর্ণনা করব। তাশাহুদ অর্থাৎ যে নামাজ 2 রাকাত ওয়ালি বা 4 রাকাত ওয়ালি যে নামাজ দ্বিতীয় রাকাতে বৈঠকে যে আত্তাহিয়াতে পড়া হয় বা চতুর্থ রাকাতে বৈঠকে আত্তাহিয়াতে পড়া হয়, ওটাকেই তাশাহুদ বলা হয়। দ্বিতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে তাশাহুদ পড়ার পূর্বে কিভাবে বসতে হবে, আমরা যারা নামাজ পড়ি নামাজের সঠিক পদ্ধতি অনেকেরই জানা নেই। সুতরাং সঠিক রূপে জানতে হলে আমাদের পবিত্র কোরআন এবং হাদিস ভালোভাবে যাচাই করা উচিত। বহুদিন ধরে বহু কাল পূর্ব থেকে নিয়ে আমরা কেবলমাত্র মৌলবীদের মুখ দিয়ে শুনে শুনে আসছি। যাদের মুখ দিয়ে আমরা শুনি মাসলা মাসাইল জিজ্ঞাসা করি, তারা নিজেরাই সঠিক জানে না, কারণ সঠিকভাবে পড়াশোনা তারাও করেনি। 2-1 বা যারা পড়াশোনা করেছেন ভালোভাবে, সে দেখতে পাওয়া যায় হয়তো 5,000, 10,000, 20,000 মধ্যে একজন যারা মোটামুটি ভাবে বলতে পারে, এর থেকে নয়। এই যারা সচরাচর আমরা যে সমস্ত মৌলবীদেরকে দেখি, এ অ্যাকচুয়ালি সাধারণ আম মুসলমানদেরই মতো। এদের কোরআন হাদিসের উপরে অত দক্ষতা নেই, যোগ্যতা নেই। সুতরাং নিজেরা তো ভুল করেন, ভুল পড়েন এবং সাধারণ আম মুসলমানদেরকেও ভুল বুঝিয়েছেন, ভুল বোঝান, ভুল পড়ান। তাই আসুন আমরা পবিত্র কোরআন এবং হাদিসের যেগুলো সঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস কাউলি ফি'লি, তিনি করতেন, কি করতে বলেছেন, কেমন ভাবে চলতেন, কেমন ভাবে চলতে বলেছেন, কেমন ভাবে ইবাদত করতেন, কেমন ভাবে ইবাদত করার নির্দেশ দিয়েছেন, সেগুলির উপরে আমরা আলোকপাত করব। হযরতে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ নিয়ম পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া ইযা জালাসা ফি রাকাতাইনি জালাসা আলা রিজলিহিল ইসরা ونصب إن وإذا جلس في ركعة الآخرة قدم رجله اليسرى ونصب الآخر وقعد على مقعدته। অর্থাৎ যখন হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে তাশাহুদের জন্য বসতেন, অর্থাৎ আত্তাহিয়াতের জন্য বসতেন, তখন বাম পা মাটিতে বিছিয়ে নিতেন এবং ডান পা সোজা খাড়া রাখতেন। এবং যখন শেষ রাকাতে তাশাহুদের জন্য বসতেন, তখন বাম পা ডান পায়ের রানের নিচে বিছিয়ে কিছুটা আগে বাড়িয়ে দিতেন এবং ডান পা সোজা খাড়া রাখতেন এবং চতুর অর্থাৎ গুজ্জদার মাটিতে স্পর্শ করে বসতেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 828 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু সুন্নাতুল জুলুস ফি তাশাহুদে, সুনানে আবু দাউদ 730 নম্বর হাদিস এবং 731 নম্বর হাদিস, তিরমিজি 304 নম্বর হাদিস এবং 305 নম্বর হাদিস, আহমদ পঞ্চম খণ্ড 424 নম্বর হাদিস, ইবনে মাজাহ 862 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 313 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 587 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে মানে উক্ত হাদিসটি বর্ণনা হয়েছে। অর্থাৎ হযরতে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠকে এবং চতুর্থ রাকাতের বৈঠকে অর্থাৎ তাশাহুদের বৈঠকে কিভাবে বসতেন, ডান পা কেমন রাখতেন, বাম পা কেমন রাখতেন, কিভাবে তিনি বসতেন, সহিহ হাদিস দ্বারা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এখন মাসলা মাসাইল বইতে দেখা গিয়েছে যে সেখানে লেখা আছে যখন তোমরা বসবে এরকম ভাবে বসবে, যখন তোমরা নামাজ পড়বে এরকম ভাবে নামাজ পড়বে, যখন তোমরা সালাম ফেলবে এইভাবে সালাম ফেলবে। সেটা কে বলছে? কোন একজন মৌলবী বলছে। অ্যাকচুয়ালি এটা বলছে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে বসতেন এটাই জানাচ্ছেন না মানুষদেরকে। কারণ বিভিন্ন হাদিসে হয়তো ইখতিলাফি হাদিস রয়েছে বিভিন্ন বিষয়ে, কিন্তু সঠিক হাদিস কোনটি সেটাই তো জানানো উচিত। আমরা যে ইবাদত করব, আমরা তো কোনো মৌলবীর ইবাদত করব না, আমরা তো কোনো আলেম ওলামার ইবাদত করব না, কোনো পীর পণ্ডিতের ইবাদত করব না, আমরা ইবাদত করব খোদা তাআলার। আর খোদা তাআলা সেই ইবাদতকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যাল জীবনে, তিনি দেখিয়ে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের উম্মতে মুহাম্মাদীকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত জন্ম নেবে প্রত্যেককে তিনি বলে দিয়ে গেছেন
সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, সাহাবীদেরকে বললেন যে তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। আহলে বায়াতুত তাহিরিন আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে তিনি নির্দেশ দিলেন যে সল্লু, তোমরা ওইরূপ নামাজ পড়ো কামা উসাল্লি, যেমন আমাকে পড়তে দেখছো। রাআইতুমুনি কামা উসাল্লি, যেমন তোমরা আমাকে পড়তে দেখছো। অর্থাৎ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, ফরজ পড়ছেন, কিভাবে পড়ছেন, হ্যাঁ, তিনি রুকু, সেজদা, তাসবিহ, এভরিথিং, যা যা নামাজের সবকিছু আছে সমস্ত রকমগুলো তিনি কিভাবে আদায় করছেন, কিভাবে কেরাত করছেন, কেরাতে কোন অক্ষর টান দিচ্ছেন, কোন অক্ষর টান দিচ্ছেন না, কোথায় গন্না করছেন, কোথায় ইখফা করছেন, কোথায় ইজহার করছেন, কোথায় ইদগাম করছেন, এভরিথিং এ টু জেড সমস্তটাকে তিনি ফলো করতে বলেছেন। আহলে বাইতুত তাহিরিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য সাহাবীগণ তারা সেগুলি দেখেছেন এবং যথাসাধ্য চেষ্টা করে তারা সেগুলি লিখে রেখেছেন। তার মধ্যে কেউ কেউ হাজির থাকতেন, কেউ কেউ হাজির থাকতেন না, তো একটু এদিক ওদিক হয়ে গিয়েছে। এবং যদিও পরবর্তী যুগে মুসলমানদের মধ্যে বেশ কিছুটা একতলাফ হয়েছে, হয়ে খানিকটা এদিক ওদিক হয়েছে, এই কারণে তারও পরবর্তী যুগে এসে দেখা যাচ্ছে যে বিশ্বে যখন বড় বড় আত্ম রয়াল শাস্ত্রের মনীষীগণ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, মানে পাঠিয়ে দিলেন, তারা জন্ম নিলেন পৃথিবীর বুকে এসে, আল্লাহ তাআলা তাদেরকে এতটা এলেম দান করেছিলেন যে তারা এই সকল হাদিসগুলি যাচাই বাছাই করতে শুরু করলেন যে রসুলের নাম করে যত হাদিস বর্ণনা করা হয়েছে অ্যাকচুয়ালি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, এগুলো তার হাদিসে কওলি কিনা, তার ফেলি কিনা, তার তাকরিরি কিনা, হাদিসে আসার কিনা, অ্যাকচুয়ালি এগুলো হাদিস কিনা, এবং যে হাদিস যদি বা হয় সেটা সঠিক কিনা বেঠিক, সঠিক না বেঠিক, জয়ীফ, জাল না মওযু না মুতাওয়াতির না মুনফারিদ, না কবি না মানে হাসান না গরীব, কোন প্রকারের হাদিস, মানে এর বিস্তারিত ভাবে তারা এর উপরে মেহনত করেছেন। মেহনত করার পরে যে ফল তারা পেয়েছেন সেগুলি তারা লিপিবদ্ধ করে আমাদের সামনে রেখে গেছেন। সেই সাহাব মানে যে সাহাবীর নাম করে যে রাবি হাদিসটি বর্ণনা করছেন তার নাম কি, তার বাবার নাম কি, তিনি কোন বংশের, কোন দেশে, তিনি নামাজ পড়তেন কিনা, সত্য কথা বলতেন কিনা, মিথ্যা কথা বলতেন কিনা, হ্যাঁ, তার তাকওয়া ছিল কিনা, ব্রেন জোরদার ছিল না কমজোর ছিল, খাওয়া দাওয়া কেমন ছিল, হ্যাঁ, তিনি কি প্রকৃতির মানুষ ছিল, এভরিথিং ইন ডিটেলস প্রত্যেকটা রাবি সম্পর্কে যাচাই করেছেন। হ্যাঁ, তিনি তার জিন্দেগিতে কোনোদিন কোনো একটা মিথ্যা কথা বলেছেন কিনা, যদি হয়ে থাকে তাহলে তার হাদিস সহি হতে পারে না, এত দূর পর্যন্ত যাচাই বাছাই করেছেন। চিন্তা করুন আল্লাহ তাআলা কিভাবে, আল্লাহ তাআলা তার তরফ থেকে মনীষীদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছিলেন। তো তারা যাচাই বাছাই করার পরে তারা তাদের সিদ্ধান্ত মতে হাদিস সম্পর্কে যে অভিমত পোষণ করেছেন সেগুলিকেও আমরা দেখব, করব এবং যাচাই বাছাই করব। তারপরে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক, যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, এটা করেননি, এটা বলেছেন, এটা বলেননি, এইরূপ ভাবে আমরা মুসলমানদের সম্মুখে উপস্থাপন করব। তবেই না মুসলমানরা সঠিকটা জানতে পারবে এবং সঠিক বিষয়ের উপরে আমল করতে পারবে, আল্লাহ তাআলা তবে তাদের ইবাদত কবুল করবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই তার জিন্দেগিতে যে আমলটা করেননি বা করতে নিষেধ করেছেন, কোন কোন মৌলবী তার মসলায় লিখে রেখেছেন যে এটাই করো এবং এটাই বলো, দেখা যাচ্ছে সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিপরীত হয়ে গেল, জাহান্নামী হয়ে যাব, আখিরাত শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব। এই কারণে প্রিয় শ্রোতা মণ্ডলীর সম্মুখে বারবার আমি রিকোয়েস্ট করছি, ব্রেনকে স্বাধীন করুন এবং স্বাধীনভাবে চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, সঠিক আমাদের জানতে হবে। বহুকাল আমাদের উপর অতিবাহিত হয়ে গেছে, আমাদের পূর্বে যারা মরে গেছে হয়তো না জেনে মরেছে, কিন্তু যখন আপনাদের সামনে নেটের যুগে এখন বিশ্বকে জানানো হচ্ছে, যার কানে যাবে এই কথাগুলি, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, মানে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তোমাদের কানে কি সত্য সংবাদ পৌঁছায়নি? তখনই কি বললেন? হ্যাঁ পৌঁছেছিল। তাহলে মানোনি কেন? বললে হুজুর আমি তো মানতে পারিনি, আর আমাদের হুজুরা খেজুররা বলেছিল এই কারণে। বলে তাহলে তোমরা আজকে জাহান্নামে যাবো, কিছু করার নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবে, সঠিক যেন আমরা জানতে পারি এবং মানতে পারি। তো যে হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম, হযরত আবু হুমায়দ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, এই হাদিস সম্পর্কে এই হাদিসের যে শেষ বৈঠকের বিষয় যা কিছু বর্ণনা করা হয়েছে, ওই বৈঠকে আরবি ভাষায় তাওরাত বলে।
এই তাওরাত সম্পর্কে ইমামদের মতভেদ আছে। শব্দটা আমরা একটু মনে রাখবো, শেষ বৈঠকের শব্দটাকে তাওরাত বলে। এই তাওরাত নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। হ্যাঁ, আচ্ছা, তাওরাত করতে হবে কি করতে হবে না, কেউ কেউ বলেছেন তাওরাত শেষ বৈঠকে করতে হবে, কেউ বলেছেন দুটো বৈঠকেও করতে হবে, কেউ বলেছেন যে না, মোটেই তাওরাত করা চলবে না। তাওরাত কাকে বলে আর কখন করতে হবে, আসুন এ বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপরে বিখ্যাত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন শেষ বৈঠকে তাওরাত করতে হবে। তাহলে কখন করতে হবে? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন শেষ বৈঠক। শেষ বৈঠক বলতে কাকে বোঝায়? দুটো বিষয় আছে, খেয়াল করবেন। একটা, 2 রাকাত ওয়ালি নামাজের দ্বিতীয় রাকাত হলো শেষ বৈঠক, চতুর্থ রাকাত ওয়ালি নামাজের চতুর্থ রাকাতের মানে তাশাহুদ হলো শেষ বৈঠক। তাহলে 2 রাকাত ওয়ালি নামাজের দ্বিতীয় রাকাতের তাশাহুদের বৈঠকটা হলো মানে শেষ বৈঠক। এই শেষ বৈঠককে তাওরাত বলে। আর চতুর্থ মানে 4 রাকাত ওয়ালি নামাজের চতুর্থ রাকাতের তাশাহুদের বৈঠককে তাওরাত বলে। কারণ কি? কারণ আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এ বিষয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন 2 তাশাহুদ 2 বৈঠকে তাওরাত করতে হবে। দেখুন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, শেষ বৈঠকে তাওরাত করতে হবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে না, 2 বৈঠকে তাওরাত করতে হবে। 2 ইমামের 2 রকমের ইখতিলাফ হয়েছে। এবার আসি অন্য ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন তাওরাত কেবল ওই নামাজের সঙ্গে সম্পর্ক যে নামাজের ডবল তাশাহুদ আছে। দেখুন, অর্থাৎ কোন নামাজের ডবল তাশাহুদ আছে? তার মানে 4 রাকাত ওয়ালি নামাজে ডবল তাশাহুদ আছে। অর্থাৎ 2 রাকাত পড়ার পরে যে বৈঠক তাশাহুদের বৈঠকে পড়ে আত্তাহিয়াত পড়া হয়, এই একটা তাশাহুদ। আর 4 রাকাত পড়ে গিয়ে আখেরি বৈঠকে তাশাহুদ পড়া হয়। অতএব যে নামাজে ডবল তাশাহুদ আছে সেই নামাজে তাওরাত রয়েছে, তাছাড়া অন্য কোন নামাজে তাওরাত নেই। কে বর্ণনা করেছেন এটা? ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। এবারে আসবো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত কি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন তাশাহুদের বৈঠকে তাওরাত করতে হবে না, চাই সে দ্বিতীয় তাশাহুদ হোক অথবা চতুর্থ মানে প্রথম তাশাহুদ হোক। অর্থাৎ প্রথম তাশাহুদ বলতে 2 রাকাত ওয়ালি নামাজের বা 4 রাকাত ওয়ালি নামাজের 2 রাকাতে পরে যে তাশাহুদ করা হয়, আর 4 মানে 4 চতুর্থ রাকাতে গিয়ে যে তাশাহুদ পড়া হয়, অর্থাৎ দুটো তাশাহুদ। তো প্রথম তাশাহুদে পড়া বলতে তাওরাত করতে হবে না, এবং দ্বিতীয় তাশাহুদে গিয়েও তাওরাত করতে হবে না। এই অভিমতটি কার? ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অভিমত। তিনি এটাই মতটা পেশ করেছেন। যদি বলেন কোথায় আছে, বইটির নাম আল মাজমু, তৃতীয় খণ্ড 343 নম্বর মাসআলা, আল উম্মু প্রথম খণ্ড 229 নম্বর মাসআলা, আল ইখতিয়ার প্রথম খণ্ড 54 নম্বর মাসআলা, রদ্দুল মুহতার দ্বিতীয় খণ্ড 159 নম্বর মাসআলা, আল হিদায়া প্রথম খণ্ড 15 নম্বর মাসআলা, তুহফাতুল ফুকাহা প্রথম খণ্ড 236 নম্বর মাসআলা, আল মুগনি দ্বিতীয় খণ্ড 226 নম্বর মাসআলা। এই সকল ফতোয়ার কিতাবে, এই সকল মাসলা মাসাইলের কিতাবে, এই সকল ফিকহ গ্রন্থে, এগুলো ফিকহের কিতাব, খুব বড় বড় বিখ্যাত বিখ্যাত লেখকের কিতাব, এই সকল কিতাবে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অভিমতকে পেশ করা হয়েছে। তিনি বলেছেন যে কোন তাশাহুদে তাওরাত করতে হবে না। এবারে আসবো ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাওরাতের বিষয়ে বর্ণনা করতে গিয়ে বলেন তাওরাত কেবল ওই তাশাহুদে যাতে সালাম রয়েছে, যেমন সুনানে আবু দাউদের একটি বর্ণনায় আছে হাত্তা ইযা কানাতিস সাজাদাতি আল্লাতী ফিহা ওয়া তাসলিমু, অর্থাৎ যখন হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সিজদা করতেন যে সিজদায় সালাম রয়েছে তখন তাওরাত করতেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 670 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু ইফতাতাহাস সালাত, সুনানে আবু দাউদ 730 নম্বর হাদিস।
হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুম্মা কাআদা ফাতারাশ রিজলাইহিল ইসরা, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে বসলেন এবং স্বীয় বাম পাকে বিছিয়ে নিলেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 666 নম্বর হাদিস এবং 667 নম্বর হাদিস কিতাবুস সালাত, বাবু রাফউল ইয়াদাইনি ফিস সালাতে, আহমদ চতুর্থ খণ্ড 316 নম্বর হাদিস, আবু দাউদ 726 নম্বর হাদিস এবং 727 নম্বর হাদিস, নাসাই তৃতীয় খণ্ড 37 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 314 নম্বর হাদিস, ইবনে মাজাহ 867 নম্বর হাদিস, হুমায়দি 885 নম্বর হাদিস, দারাকুতনি প্রথম খণ্ড 290 নম্বর হাদিস, ইবনে আবি শাইবা প্রথম খণ্ড 234 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে উক্ত হাদিসটি বর্ণনা করা হয়েছে। হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনার উপর ভিত্তি করে অনেকেই তাওরাত করেন না। হযরত আবু হুমায়দ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াতে আছে, ফাইজা কানা ফি রাকায়াতিন আফজা বাওয়ারিক মানে হুল ইসরা, বাওয়ারিক আল ইসরা ইলা আল আরদি ওয়া আখরাজা কাদ তাইহি মিন নাহিয়াতি ওয়াহিদাতিন। অর্থাৎ হযরত ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনার উপর ভিত্তি করে অনেকেই তাওরাত করেন না এবং তারপরে যে হাদিস বর্ণনা হয়েছে হযরত আবু হুমায়দ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণিত হয়েছে একটি রিওয়ায়াতে, সেই রিওয়ায়াতে আছে ফাইজা কানা ফি রাবিআতি আফজা বাওয়ারিকুল ইসরা ইলা আল আরদি ওয়া আখরাজা কাদ সাইহি মিন নাহিয়াতি ওয়াহিদাতিন। যখন হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ রাকাতে শেষ বৈঠকে বসতেন, তখন স্বীয় বাম পা মানে বাম দিকের চোটরের উপরে মাটিতে বসতেন। হ্যাঁ, বাম পাটা ভিতরে দিয়ে একটু সামনে ঠেলে দিতেন এবং তার পিছনের পাছাকে মাটির উপরে দিয়ে বসতেন এবং স্বীয় দুটি পাকে একদিকে বার করে দিতেন, অর্থাৎ পায়ের যে আঙ্গুলির সামনে অংশটা মানে বসার সময় ডান দিকের মানে দিকে এক সাইডে ডান দিকের সাইডে বেরিয়ে যেত, এভাবে তিনি বসতেন। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 671 নম্বর হাদিস কিতাবুস সালাত, বাবু ইফতাতাহাস সালাতু, সুনানে আবু দাউদ 731 নম্বর হাদিস, ইবনে হিব্বান 491 নম্বর হাদিস, আল মাওয়ারিদ ইবনে খুজাইমা প্রথম খণ্ড 347 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাআদা ফি সালাতি জাআলা কদমিহিল ইসরা বাইনা ফাখযুহু ওয়া সাকাহু ওয়া ফারাসা কদমিহিল ইমনা। অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে বসতেন তখন বাম পায়ের রান এবং গোড়গাঁটের মাঝে বসতেন এবং ডান পা বিছিয়ে নিতেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 579 নম্বর হাদিস কিতাবুস সালাত, বাবু সিফাতুল জুলুসে ফি সালাতে ওয়া কাইফিয়াতি ওয়া জাআল ইয়াদাইনি আলাল ফাখযিনা। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাওরাত কাকে বলা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বসতেন। প্রথমত নামাজের মধ্যে তাশাহুদের সময় অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকে যখন আত্তাহিয়াত পড়া হয়, ওই সময় যখন বসা হয় তো দ্বিতীয় রাকাত 4 রাকাত ওয়ালির নামাজের দ্বিতীয় রাকাতের তাশাহুদে তাওরাত করা হয় না, কিন্তু চতুর্থ রাকাতে তাওরাত করা হয়। এটা কারা করেন? আহলে হাদিসরা করেন। এদের নয় আরো কিছু ফেরকা আছে তারাও করেন, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শেষ রাকাতে মানে অর্থাৎ চতুর্থ রাকাতে তাওরাত করতে হবে। হ্যাঁ, মানে চতুর্থ রাকাতে গিয়ে অর্থাৎ দ্বিতীয় তাশাহুদ বলে, ওটা দ্বিতীয় তাশাহুদে গিয়ে তাওরাত করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন 2 তাশাহুদ অর্থাৎ প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে 2 তাশাহুদে গিয়ে তাওরাত করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাওরাত কেবল ওই নামাজের সঙ্গে সম্পর্ক যে নামাজের ডবল তাশাহুদ আছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন কোন ক্ষেত্রে তাওরাত করতে হবে না।
এবারে আসবো তাওরাতের বিষয়ে যদিও বলা হয়েছে, মানে বুঝিয়ে বলা হয়েছে, তবু আরেকটু বাংলা, সহজ বাংলা করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে তাওরাত কাকে বলে। মনে করুন হানাফি সমাজ যেভাবে নামাজ পড়েন, যে আমরা দ্বিতীয় বৈঠকে বা চতুর্থ রাকাতের পরে, মানে দ্বিতীয় তাসাউদে, প্রথম তাসাউদ বা দ্বিতীয় তাসাউদে যখন বসা হয়, তখন বাম পাটা বিছে বাম পায়ের উপরে, গোরগাঁট সহ তার উপরে আমরা চোতর রাখি, এবং ডান পাটা আঙ্গুলগুলি কেবলামুখী হয়, পায়ের সোজা পিছন দিকে খাড়া করে রাখা হয়, এবং সেইভাবে বসে আমরা তাসাহুদ পড়ি। কিন্তু আহলে হাদিস বা অন্যান্য কয়েকটি ফিরকা আছে, তারা কি করেন, মানে বাম পায়ের উপরে বসেন না, বাম পাটা সামনের দিকে আগিয়ে দিয়ে ভিতর থেকে ডান দিকে বেঁকিয়ে বার করে দেন, আর পিছনের পাছা অর্থাৎ চোতর মাটিতে লাগিয়ে দেন, মাটিতে জাবড়ে বসেন। হ্যাঁ, আর ডান দিক দিয়ে ডান পা এবং বাম পা সম্পূর্ণ বার করে দেন। তো ডান পার গোরগাঁট বাম পার গোরগাঁট সম্পূর্ণ বাইরে যায়, তো ডান দিকের রান এবং বাম দিকের রান এবং পিছনের চোতর সম্পূর্ণ মাটিতে পড়ে থাকে, মাটিতে স্পর্শ করে থাকে। এই বৈঠকটার নাম হলো, এইরূপ ভাবে বসার নাম হলো তাওরাত। হাদিসে যে তাওরাত শব্দ রয়েছে, যে তাওরাত শব্দটি নিয়ে এই হাজার হাজার ওলামায়ে কেরাম, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুআররিখিন, হ্যাঁ, এবং মুস্তাহিদিন যারা হাদিস থেকে ইস্তেদলাল করেছেন, তাদের প্রত্যেকের মধ্যে যা কিছু হয়েছে এইটাকে কেন্দ্র করে, এই তাওরাত শব্দটাকে কেন্দ্র করে মানে মতানৈক্য হয়েছে। তাওরাত একেই বলা হয়, যে বিষয়টা আপনাদের সম্মুখে আমি বর্ণনা করলাম। অতএব আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম তাওরাত কাকে বলে। এবারে আমরা আসবো তাশাহুদে দৃষ্টি কোন দিকে থাকবে। যেহেতু তাশাহুদের বৈঠক নিয়ে আলোচনা চলছে, অর্থাৎ আত্তাহিয়াত পড়ার সময়, তো কেমন ভাবে বৈঠক হবে সে বিষয়ে আপনারা জানলেন। কেউ কেউ বলেছেন তাওরাত করতে হবে, কেউ কেউ বলেছেন তাওরাত করতে হবে না, কেউ কেউ বলেছেন ডবল তাওরাত করতে হবে, কেউ বলেছেন সিঙ্গেল তাওরাত করতে হবে, কেউ বলেছেন মোটে তাওরাত করতে হবে না। আহমদিয়া মুসলিম জামাত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতকে মানে প্রাধান্য দেন, এবং তার মাসআলাকে প্রাধান্য দেন। সাহাবীদের পরে তাবিঈন, তাবে তাবেঈনদের যুগে যদি কোনো ইমামদের মাসআলাকে প্রাধান্য দিতে হয়, হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে পবিত্র কোরআন এবং হাদিসের কোনো মাসলা যদি সঠিকভাবে সিদ্ধান্তে না আসা যায়, যদি কোনো ইমামদের ইখতিলাফ, ইমামদের মাসলা দেখতে হয়, আর এবং ইমামদের মধ্যে ইখতিলাফ হয়, তাহলে সর্বপ্রথম ইমাম আবু হানিফা, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকে প্রাধান্য দেবে, তার মাসলাকে মান্য করবে। সুতরাং আমরা তাওরাত করি না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকে আমরা প্রাধান্য দিই। যে মাসআলাটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, যে মাসলাটি কোন কোন কিতাবে আছে তা আপনারা শুনেছেন। যে মাসলাটি আল মজমু গ্রন্থে বর্ণনা করা হয়েছে, আল উম্মু গ্রন্থে বর্ণনা করা হয়েছে, আল ইখতিয়ার গ্রন্থে বর্ণনা করা হয়েছে, রদ্দুল মুহতার ফি শারহ দুররে মুখতারে বর্ণনা করা হয়েছে, আল হিদায়াতে বর্ণনা করা হয়েছে, তুহফাতুল ফুকাহা গ্রন্থে বর্ণনা করা হয়েছে, এবং আল মুগনিতেও বর্ণনা করা হয়েছে বিস্তারিত, এবং তার পেজ নাম্বার, পৃষ্ঠা নাম্বার এবং তার মানে মাসলা বা তার সূচি নাম্বার সবকিছু আপনাদের সম্মুখে ইতিপূর্বে আমি বর্ণনা করে এসেছি। এবারে বর্ণনা করব তাশাহুদের দৃষ্টি কোন দিকে থাকবে। আসুন আমরা সেদিকে একটু খেয়াল করি। নামাজে তাশাহুদ পড়ার সময় নিজের দৃষ্টি ডান হাতের শাহাদাত আঙ্গুলের উপর রাখা উচিত। মাসালাটি এসেছে তুহফাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজি দ্বিতীয় খণ্ড 196 নম্বর মাসআলায় বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইজাওয়াজা বাশারাহু ইশারাতিহি, অর্থাৎ হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বীয় দৃষ্টিপাত শাহাদাতের ইশারার বাইরে যেত না। শাহাদাতের ইশারা বলতে, যখন আমরা আত্তাহিয়াত পড়তে বসি, তো ওই সময় যখন আমরা শেষের দিকে গিয়ে বলি আশহাদু আন্না মুহাম্মাদ, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তা আশহাদু আল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক অদ্বিতীয়, এবং আরো সাক্ষ্য দিচ্ছি ওয়াশহাদু আন্না, এবং আরো সাক্ষ্য দিচ্ছি অবশ্যই মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা।
তো এই যখন বলা হয় ওই সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল সোজা খাড়া করা হয়, পেট সোজা করা হয়। মানে আমি আঙ্গুল উঁচু করে আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি যে একটা আঙ্গুল উঁচু করলাম, একটা শাহাদাত আঙ্গুল উঁচু করে আমি বললাম আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং তার তরফ থেকে আগমনকারী এ মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ রসুল হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সাক্ষ্য আমি দিচ্ছি নামাজের মধ্যে। তো ওই আঙ্গুলটার দিকে দৃষ্টিপাত রাখতে হবে কখন? যখন তাশাহুদে আপনি বসলেন। হ্যাঁ, সে প্রথম বৈঠকে হোক অথবা দ্বিতীয় বৈঠকে, 2 রাকাত নামাজ পড়ার পরে যখন তাশাহুদে বসছেন সে সময়, এবং 4 রাকাত নামাজ পড়ার পরে যখন দ্বিতীয় বৈঠকে তাশাহুদের বৈঠকে বসছেন ওই সময়ে আপনার বৈঠকের সময়, তাশাহুদ বৈঠকের সময় আপনার দৃষ্টিপাত তখন কোন দিকে থাকবে এ বিষয়ের উপরে মাসালা। অর্থাৎ দৃষ্টিটা রাখতে হবে শাহাদাতের আঙ্গুলের উপরে। তাই এখানে হাদিস বর্ণনা করা হয়েছে যে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইজাওয়াজা বাসারাহু ইশারাতিহি, অর্থাৎ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বীয় দৃষ্টিপাত শাহাদাতের ইশারার বাইরে যেত না। হাদিসটি এসেছে সহিহ আবু দাউদ 874 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবুল ইশারাতু ফি তাশাহুদে, সুনানে আবু দাউদ 990 নম্বর হাদিস। কারণ আমি পূর্বে বলে এসেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন, কেমন ইবাদত করতেন, তার জিন্দেগি, তার মানে ভূমিষ্ঠ কাল থেকে নিয়ে আর তার মানে রওজায়ে মুবারকে পর্দা নেওয়া পর্যন্ত টোটাল জীবন কাহিনী জেনে তার উপরে আমল করাটাই হলো সঠিক হবে, এবং আমরা সে চেষ্টা করি। ইতিপূর্বেও সে চেষ্টা করতাম, কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে এই আল্লাহ তাআলার তরফ থেকে যুগ ইমাম মাহদী আলাইহিসসালাম এসেছেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই করতেন, এরূপ বলতেন, এটাই করতেন, এটাই বলতেন, এটা করতে নিষেধ করেছেন, এটা করতে বলেছেন। হ্যাঁ, তার টোটাল জিন্দেগিটা হযরত ইমাম মাহদী আলাইহিসসালামকে জানানো হয়েছিল। আর তিনি যেহেতু ছায়া মুহাম্মদ ছিলেন, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিলেন, তার আধ্যাত্মিক সন্তান, তো সেই হিসাবে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে বলে গেছেন, ওই কারণে সহজ হয়ে গিয়েছে। তো শুধু যে আমরা কারণ অনেকেই আবার ইমাম মাহদীকে যেহেতু মানেন না, সেটা আল্লাহ তাআলা তাদের সঙ্গে বুঝে নেবেন। আমরা দাওয়াতের দেওয়ার দরকার দাওয়াত দিচ্ছি, কিন্তু যেহেতু আমরা পবিত্র কোরআন এবং হাদিসের কথা বলছি, এখানে কোরআন এবং হাদিসটা তো অন্তত মেনে নিতে হবে, এটা অবশ্য। হ্যাঁ, সেই কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত ভাবে প্রত্যেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। এই যে হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করলাম, ওই হাদিসের সম্পর্কে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনুন। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের দৃষ্টি তার শাহাদাত আঙ্গুলের ইশারার বাইরে যেন না যায়। হ্যাঁ, তার মানে মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি মুসলিম শরীফের বিখ্যাত ভাষা লিখেছেন, বিখ্যাত সারাহ লিখেছেন, তিনি এমন ভাবে সারাহ লিখেছেন যা পড়লে আশ্চর্য হয়ে যাবেন। এত বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি হাদিসের ইমাম ছিলেন। এই ইমাম বলতে হাদিসের ইমাম। দেখুন, ইমাম অনেক রকমের আছে, একটা ফিকহের ইমাম, একটা হাদিসের ইমাম, একটা তাফসীরের ইমাম, একটা যুগের ইমাম। যুগের ইমাম হচ্ছেন মুজাদ্দিদ, এরাই হচ্ছেন সব থেকে বড়, এরা হচ্ছে আলা দরজার। তো ইমাম বলতে ওই ধরনের বুঝবেন না, সেই কারণে ক্লিয়ার করে বলে দেওয়া ভালো, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। তো ইনি হচ্ছেন হাদিসের বিখ্যাত ইমাম, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কি বলেছেন, মানুষের দৃষ্টি তার শাহাদাতের আঙ্গুলের ইশারার বাইরে যেন না যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মানে দৃষ্টি কোথায় থাকতো, লা ইজাওয়াজা বাশারাহু ইশারাতুহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিপাত শাহাদাতের ইশারার বাইরে যেত না। সে কারণে ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের দৃষ্টি তার শাহাদাতের আঙ্গুলের ইশারার বাইরে যেন না যায়। এই কারণে মানে তিনি এই অভিমত পোষণ করেছেন। মাসআলাটি এসেছে আল মাজমু তৃতীয় খণ্ড 435 নম্বর মাসআলা।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যদি মনে করেন যেগুলো শোনা এবং জানার খুব প্রয়োজন ছিল, রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে আপনারা প্রতিদিন শুনুন, প্রতিদিন বিষয়টি দেখুন। আমরা কেবলমাত্র আমাদের তথা সারা বিশ্বের সমস্ত মুসলমান এবং সমস্ত মানব জাতিকে জানানোর চেষ্টা করছি যে আল্লাহর নির্দেশ কি, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নির্দেশ, তার হাদিসে কাউলি, তার হাদিসে ফেলি, হ্যাঁ, কি আছে, এগুলো যথেষ্টভাবে যাচাই বাছাই করে পবিত্র কোরআন ও হাদিস তাফসীর, হ্যাঁ, বিভিন্ন ফিকা, বিভিন্ন ইমামদের কওল, অভিমত, বিভিন্ন ফিকার কিতাব, ফতোয়ার কিতাব থেকে যাচাই বাছাই করে তার জিসটাকে নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো যদি মনে করেন শোনার পর যে আপনাদের ভালো লেগেছে, তাহলে অনুগ্রহ পূর্বক লাইক করবেন, এবং যদি মনে করেন যে সত্যি ভালো লেগেছে এবং আরো শোনার দরকার আছে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, হ্যাঁ, এবং সব সময়ের জন্য শোনার চেষ্টা করবেন। বিষয় হলো আপনারা যদি শেয়ার করেন, লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের এই ভিডিও, আমাদের এই অডিও, আমাদের এই মাসলা মাসাইল, আমাদের এই বক্তব্য সর্বদা আপনার কাছে পর 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 যেতে থাকবে। আর যদি না করেন তাহলে ঠিক মতো পাবেন না, মোবাইলে খুঁজতে লাগবে, আপনারা সহজে পেয়ে উঠবেন না। আর যদি সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন এবং লাইক করেন, তাহলে আপনারা সহজে মোবাইল খুললেই আপনারা ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, হ্যাঁ, তাহলে আপনারা মানে জানতে, বুঝতে এবং শুনতে সহজ হয়ে যাবে। এই যে যে সকল গ্রন্থের নামগুলো আপনাদের সম্মুখে আমি করছি বা করি, আপনারা অনেকেই পড়েছেন বা দেখেছেন, আর অনেকেই পড়েন এবং চোখেও দেখেন। কোন কোন জায়গা থেকে যে কিতাব সংগ্রহ করতে হয়েছিল শুনে আশ্চর্য লাগে। জামে আজহার অ্যারাবিক ইউনিভার্সিটি সব থেকে, মদিনার ইউনিভার্সিটি থেকে, কায়রো ইউনিভার্সিটি বলতে বললাম, আর লিবানন দারুল কলম দেশ থেকে, এবং লিবাননের আরো কয়েকটি দেশের দেশ থেকে, এবং পাকিস্তান থেকে, ইরান, ইরাক থেকে, রিয়াদ থেকে, আর অর্থাৎ সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে, হ্যাঁ, এবং বাংলাদেশ থেকে, আমাদের দিল্লি থেকে, বিশ্ববায়ু ছাপা থেকে, হ্যাঁ, দিল্লির ছাপা থেকে, হ্যাঁ, আপনার করাচি পাকিস্তানের ছাপা থেকে, বিভিন্ন জায়গা থেকে এই সকল কিতাবগুলো আমাদের সংগ্রহ করতে হচ্ছিল। এবং সেই সকল কিতাব, এক একটি কিতাবের বর্তমানে যার দাম, তার কিনলে আকাশ ছোঁয়া দাম, যা কেনা আজকের যুগে কোন একটা মানুষের, সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। তো খুব কষ্ট ম্যানেজ করে আপনাদের জন্য ত্যাগ স্বীকার করছি, কুরবানি করছি, যাতে উম্মতে মুহাম্মাদের সহজে জানতে পারেন, বুঝতে পারেন এবং সঠিক আমল করে সহজভাবে খোদার জান্নাতে পৌঁছে যেতে পারে। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদীকে যেন সঠিক আমল আল্লাহ তাআলা করান এবং করার তৌফিক দান করেন। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হক উম্মত হওয়ার তৌফিক দান করেন, এবং তার হাদিসের কাউলি, ফেলি, তাকরীরি, তাহরীরি, এবং আসার সাহাবা, আসার হাদিস সকলকে সঠিকভাবে মানার তৌফিক দান করেন। প্রত্যেকেই যেন জান্নাত নসিব হয়।